আমি আজ রবিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে সকাল 7টা। দেখো ঠিকঠাক বিছানাটাও কিন্তু এখনও ক্লিন করতে পারিনি। সুপ্রভাত সকল দর্শক বন্ধুকে। আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন কিন্তু আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। রবিবার আজ, তাই রবিবারের স্পেশাল একটা টিফিন তো বানাতেই হবে। বানাচ্ছি চাউ চাউ। এর জন্য তোমরা দেখলে আমি গরম জলে কিন্তু চাউ চাউটা ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু গরম জলে চাউ চাউটা সেদ্ধ করি না, এতে চাউ চাউ গলে যায় বা ভেঙে যায়, এই সমস্ত কিছু সম্ভাবনা থেকে যায়। তাই ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখে এইভাবে তোমরা করে দেখতে পারো। আমার পদ্ধতিতে চাউ চাউটা কিন্তু একদম দোকানের মতো হবে। তো এই বেসিক যা মশলাপাতি সেইগুলোই তোমরা দেখলে, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আলুর সাথে লবণ হলুদ দিয়ে ভেজে দুটো ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে একটু ঝুরি করে ভেজে নিচ্ছি। লাল লাল করে হয়ে যাওয়ার পর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউ চাউটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবারে নামানোর পর এতে কিছু জিনিস দেবো, যেমন একটু শসা কুচি আর একটু টমেটো সস। ব্যাস, রবিবারের সকালে টিফিন একদম কমপ্লিট হয়ে গেল। এই তো এই খেয়ে আজকের যে স্পেশাল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো চিকেনের। চিকেনটা আমি আজ কিভাবে বানাচ্ছি দেখো। আমি সকলকে অনুরোধ করব একবার এইভাবে বানিয়ে কিন্তু বলবে কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগলো। তার আগে দেখো কে এসেছে বাড়িতে। এই দেখো, বাড়িতেই চলে এসেছে মাছ। আর তোমরা জানো রবিবারে কিন্তু চেষ্টা করি সারা সপ্তাহের বাজারটা করে রাখার। তো সারা সপ্তাহ তো আর যায় না, মানে যতটা বেশি করে রাখা যায়। তো বাড়িতেই চলে এসেছে মাছ। এখানে দেখো অনেক কিছু আছে, পাবদা আছে, রায়খোর আছে, আর এদিকে আছে বড় সাইজের রুই। সেটা আগে তোমাদের দেখিয়ে নিই। এই দেখো বড় বড় সাইজের রুই। তো আমি রুই বা কাতল এর মধ্যে কিছু একটা নেব ভেবেছি। আর এখানে আছে ছোট ছোট ইলিশ। তো ইলিশটা না মানে খুবই ছোট, কিন্তু আমার ইলিশ মাছ এত ভালো লাগে, ছোট হলেও কিন্তু আমার মনে হয় কি ভাজা, মানে ইলিশ মাছটা দেখলে নিতে ইচ্ছে করে। তো যাই হোক ভেবেছি একটু ইলিশও নেব। আর ওইদিকে ছিল ময়া মাছ। ময়া মাছের সাইজগুলো বেশ সুন্দর ছিল, অনেকটাই বড় বড়। এদিকে একটা রুই নিয়ে নিচ্ছি। একদম রুইটাকে বলেছি তুমি রাউন্ড পিসে কিন্তু কাটবে, তো ওইভাবেই কেটে দিবে। আর নিয়ে নিয়েছি দুখানা ছোট ছোট খোকা ইলিশ। তো এটা নিয়ে একটু বাড়িতে বকা খেয়েছি, কিন্তু তবু ওই আমার ছেলে আমাদের দুজনেরই এই সাইজের ইলিশ হলে পরে একটু ভাজা বা ওই একটু সর্ষে পোস্ত করলে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক ওই জন্য নিয়ে নিয়েছি। এবার মাছগুলো কেটে নিচ্ছে। তো মাছ কাটার পর্ব চলছে। এবার তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা আমার ব্লগ কে কোথা থেকে দেখছো, জায়গার নাম এবং নিজেদের নাম। আর হ্যাঁ, কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে আমার যেমন ভীষণ ভালো লাগে, তোমাদের এক একটি কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সারাদিন থাকি। তাই তোমাদের কমেন্ট আমার কাছে কতটা মূল্যবান সেটা আশা করি আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তো এখন আমি মাছগুলোকে নিয়ে সোজা উপরে চলে যাবো রান্নাঘরে। আর হ্যাঁ, মাছ কিন্তু আজকে রান্না হচ্ছে না, আজকে তোমাদের সাথে রয়েছে চিকেনের একটা স্পেশাল রেসিপি, যেটা আমি শুরুতেই বললাম। তাহলে চলো চিকেনটা রান্না করতে আমাদের কি কি লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, এই পদ্ধতিতে করে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। এখানে প্রথমেই দেখছো তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম গোটা গরম মশলা। আমি কিন্তু লবঙ্গ গোলমরিচ বাদ দিয়ে শুধু এলাচ এবং দারচিনিটাই ব্যবহার করলাম। আর এদিকে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ হলুদ, যেহেতু আলুগুলো বেশ মাংসের মতন মানে বড় সাইজের করে কেটেছি। ভালো করে লাল লাল করে ভেজে নেব লো আছে। এবারে দেখো আগে থেকে বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। শুধু পেঁয়াজ না, পেঁয়াজের সঙ্গে ভালো করে লক্ষ্য করে দেখো গোটা রসুন রয়েছে, মানে রসুনের কোয়াটা কিন্তু গোটাই রয়েছে। আমি এখানে কুচিয়ে দিইনি, থেতেও করে দিইনি। এই অবস্থায় পেঁয়াজ রসুন ভালো করে ভেজে এখানে কিছু মশলা নিয়েছি। যেমন বলে দিচ্ছি, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। এবারে হয়তো তোমরা বলতে পারো যে দিদি এখানে কি গুঁড়ো মশলা ব্যবহার করা যাবে না? অবশ্যই যাবে, তবে বাটা মশলার স্বাদ কিন্তু আমি সবসময় বলি গুঁড়ো মশলার চেয়ে বাটা মশলার স্বাদ অনেকটাই বেশি। তাই আমি এখানে একদম বেটে নিয়েছি। আর দেখলে বেশ খানিকটা পরিমাণে এটা দিয়ে দিলাম রসুন বাটা। ভালো করে মশলাটা প্রথমে একটু কষিয়ে নিয়েছি, ওই আদা কাঁচা লঙ্কা জিরে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, চাইলে তোমরা এমনি শুকনো লঙ্কা ওই জিরে বা আদার সাথে বেটেও দিতে পারো। তা আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করছি। এখন কিন্তু আবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনটা কিন্তু আমি কিচ্ছু করিনি, আগে থেকে মাখিয়ে রাখিনি, কিচ্ছু করিনি, সিম্পল একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। পরিমাণ মতো চিকেনে একটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে
ভালো করে এবার একসাথে সব কষাবো। আলু, মশলা, চিকেন সব সুন্দর করে কষিয়ে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে আরও ভালো করে কষাবে, দেখবে আরও কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক সেই সময় এতে বেশ খানিকটা পরিমাণে মানে বড় টেবিল চামচের 2 চামচ টক দই এতে অ্যাড করলাম। এখন ভালো করে, এতে কিন্তু চিকেনটা খুব সফট হবে। এখন ভালো করে টক দইয়ের সাথেও কষাবো। আর বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ মানে টমেটো সস। তো এই রান্না আমি বলবো টমেটো বাটা না ব্যবহার করে টমেটো সস ব্যবহার করতে। এটা কিন্তু একটু অন্য রকমের মানে স্বাদ আনবে। যেহেতু তোমাদের আমি প্রথমেই বললাম চিকেনটা একটু অন্যভাবে করছি, তাই একটু ভিন্ন স্বাদের রেসিপি, তাই অবশ্যই এখানে টমেটো কেচাপটাই ব্যবহার করতে হবে। এখন দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এবারে আমি একটা পাত্রে অল্প করে জল নেব আর তাতে দিয়ে দিব এই হাফ চামচের মতন চানা মশলা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে আমচুর পাউডার। এটা অবশ্যই জলে কিন্তু এভাবে গুলে দেবে, নাহলে কিন্তু লাম্পস থেকে যেতে পারে। ভালো করে এইভাবে গুলিয়ে নিতে হবে যাতে মশলাটাতে কোনো রকম দানা না থাকে। এখন দেখো এই লিকুইডটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে আবারও ধৈর্য ধরে কিছুক্ষণ কষাবো। অনেকক্ষণ কষানোর পর দেখবে এই মশলা দুটো দেওয়াতে কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে। ভীষণ কালারফুল দেখতে হবে যেমন, এবং খেতেও কিন্তু ভীষণ লোভনীয় হবে। এখন তোমরা পরিমাণ মতো যতটুকু ঝোল বা গ্রেভি রাখতে চাইছো সেই অনুযায়ী জলটা দেবে। ভালো করে দেখো আমি নেড়ে চেড়ে এখন ঢেকে দিচ্ছি, কারণ চিকেনটা সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে। আর চিকেনটায় দেখো একদম সুন্দর সেদ্ধ হয়ে ঝোলটাও কিন্তু আমি যতটুকু রাখতে চাইছি সেরকম হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে ট্রাই করে দেখতে পারো। এটা দুর্দান্ত লাগে। চিকেনের এই রেসিপিটা সবাই একবার কিন্তু ট্রাই করো আর আমাকে জানিও। যাই হোক, আজকের মতন রবিবারের স্পেশাল ভ্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। আর বাইরে চলছে প্রচণ্ড বৃষ্টি, একেবারে কি বলবো, সেই জন্য ভ্লগটা আজকে খুব বেশি কন্টিনিউ আমি করতেও পারিনি, কারণ জামা কাপড় বারে বারে মেলছিলাম আর তুলছিলাম, এই জন্য সময় অনেকটাই নষ্ট হয়েছে আজকের মতন। ওই জন্যই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভ্লগটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থেকো। আর হ্যাঁ, অবশ্যই সকল দর্শক বন্ধুই সুস্থ থেকো, ভালো থেকো, পিউ ভিউ ব্লগ চ্যানেল দেখতে থেকো।